নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা শারীরিক দিক থেকে আমি বাবা দুজনেই বেশ সুস্থ আছি। প্রতিবেশী বড় ভাইও বেশ সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে আকাশটা মেঘলা, মাঝখানে একটু রোদ উঠছিল, আবার রোদ নাই। এখন আকাশ মেঘলা মেঘলা, উঠানে সরিষা রয়েছে, এমনি ধান বোনা হয়ে গেছে। ধান বোনা নেওয়ার টেনশন নাই। এখন আর 2টা দিন ওয়েদার ভালো গেলে সর্ষেগুলো পুরোপুরি নেওয়া হয়ে যাবে। দেখি আজকে চাষি আসে কিনা। চাষি আসলে অনেকটাই কাজ আগাবে আর কি। তো আমরা কিছুটা সরিষার ঝামেলা বাছাই করে রাখছি, এখন ফিনিশিংটা দিতে হবে, ওটা চাষির অপেক্ষায় আছি। তো এই মুহূর্তে আমি যাব মির্জাপুর জরুরি কিছু কাজ আছে, গতকালকে যাওয়া লাগছিল, তো আজকে যেতেই হবে। কাজে এখন রওনা হচ্ছি, যত তাড়াতাড়ি পারা যায় চলে আসবো, কারণ বাড়িতে উঠানে সরিষা রেখে গেছি। ওয়েদার ভালো না তা তো বললামই। কাজে সরিষার মধ্যে যদি বৃষ্টি ফোঁটা পড়ে তো সরিষার জন্য খুব খারাপ হবে, মানে সরিষা একটু মাটি মাটি হয়ে যাবে, আবার ফের সরিষা ধোয়া লাগবে। তো চলুন যাই মির্জাপুর, যে কাজগুলো আছে সেগুলো সেরে আসি। জমি সম্পূর্ণ লাগানো হয়েছে, গতকালকে শেষ হয়েছে। এখন এগুলোর কাজ হচ্ছে, এই যে আগাছা আছে কম বেশি, এগুলো বাছাই করতে হবে। তার আগে এখান দিতে হবে ঘাসের বিষ। এক ধরনের ঘাস আছে ছোট ছোট, ওগুলো যাতে না গজায় সেজন্য ঘাসের বীজ দিতে হবে। ঘাসের বীজ দিয়ে তারপরে মুছানে দিতে হবে। সেটা প্রায় সপ্তাহখানেক পর আর কি, এটা তাড়াহুড়া কিছু নেই। কারণ হচ্ছে আজকে সকাল থেকে রোদ নাই, তাই না ভাই? এখন হ্যাঁ, যে মোটামুটি বাছাই করা হয়েছে, এখন একটু রোদ লাগলে ঝরঝরা হয়ে যাবে। তারপর আমি আইসে না দেখো, মানে দরকার হলে সন্ধ্যার পরে, লাইট তো আছেই, সন্ধ্যার পরে বসে বসে গল্প করলাম আর চাললাম নাকি। তোমার তো তাড়াহুড়া করা কিছু নাই। রাশিকে ভাই মির্জাপুর থেকে, হ্যাঁ আচ্ছা। একটু বড় সড়ো দিন তারপরে এম্পিয়ার বেশি চার্জ থাকবে, বড় ব্যাটারি, এম্পিয়ার বেশি চার্জ থাকবে। সাইডে সুইচ আছে লাইটের। কত করে? কত করে? এটা 1150 টাকা, এটা 1250 টাকা। ব্যাটারি খালি না, ব্যাটারি এনে প্যাকেটে আপনি যেটা নেবেন ওটা ব্যাটারি লাগিয়ে দেবেন। এটা প্যাকেট কিছুটা বড় আছে, এটা ক্যামেরা না, এটা ক্যামেরা আছে। কত? এটা একই টাকা, 1150 টাকা। রাখা যাবে কত? কোনটা নেবেন বলেন? এটা সীমিত পরিসরের বলছি, এগুলা ডিলার, আমরা সরাসরি ডিলার, ঠিক আছে? 1050 টাকা রাখতে হবে। চাইতেই মানে ওইভাবে বাজিয়ে কথা বলি না, কারণ তারপর আপনাকে কথা রাখতে হবে। এটা না, এটা এটা ক্যামেরা আছে। সিম করে কথা হবে। এটার মধ্যে 2টা সিম করা, হ্যাঁ যার মধ্যে সমান ফোন, যে এটার মধ্যে 2টা করা। ধরবেন আপনি না, ব্যাটারি
ব্যাটারি কিরকম টিকবে? ব্যাটারি কতদিন যাবে? এটা কি আমি বলতে পারবো? ইলেকট্রিক জিনিস বলার উপায় নেই। 6 মাস করে ব্যাটারি দেখা গেলে আপনি আরো অনেক টাকা দিয়ে যদি কিনেন সেই ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে এটা আসলে কতদিন লাস্টিং করবে। এইরকম ঝালের মরিচ গুঁড়া দুধের প্যাকেট ভালো কোনটা? জানো ওই ই প্যাকেট একটু বড় প্যাকেট আধা কেজি দিয়ে কত? হ্যাঁ $370। ডানু ভালো না নিরো ভালো? ডানু ভালো কি করে একটা দাও দেখি। এটা পরে তুমি দাও। 370 না? কাঁচামরিচ কত করে পোয়া? 30 টাকা। এক পা দাও দেখি, এক পা দাও। ডাটা কত করে? কাঁচামরিচ দাও। কাঁচামরিচের দাম তাহলে একটু কমছে না? 10-40 টাকা পাচ্ছিল। পলি মোটাটা কত করে কেজি? সাদা সাদা 20 টাকা। সই রাখো, এই প্যাকেট 150 টাকা নিয়েছিলাম। 200 করে রাখো। হ্যাঁ 1 কেজি দিয়ে কয় কাজ হবো? হ্যাঁ 1 কেজি প্লাস 8 টাকা তাহলেই করো। 10-7 দিয়ে দাও। ইয়ে কত? হ্যাঁ কত? হ্যাঁ 4,8 হবে। 10 স্কোয়ার হলো না তাই না? তাহলে 8 টাকা দিয়ে দাও। স্কোয়ার হলে ভালো যাবে। আটাতে তো এইরকম নয় যেরকম লম্বা। এই যে সাদা আছে মোটা মোটা না এরকম। ওটা তুমি বলে 10-7 দিয়ে দাও। এক বছর বেশি টিকে না। বিফল যদি আবার 5 হাতের হয় তাহলে বাড়িতে আসলাম। বাড়ি ফাঁকা, চাষে মনে হয় আসে নাই। ওয়েদারও মেঘলা মেঘলা। পলিথিন পেপার নিয়ে আসছি, এখন আর টেনশনে কিছু নেই। সরষেগুলো এক জায়গায় রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখবো। মির্জাপুর থেকে আসলাম, খুব একটা দেরি করি না। দেরি করি না, দৌড়ের উপর গেছি, কাজগুলো শেষ করে
মানে বাজার টাজার করছি, তারপরেও কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করে তারপরে মনে করো বাজার করে খুব তাড়াতাড়ি চলে আসছি। তো বাবার দীর্ঘদিন ধরে কিন্তু বাবা মোবাইল ব্যবহার করছে, বাটন মোবাইল। সেই মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। এই যে বাটন মোবাইল ভেঙে গেছে, ব্যাটারি নষ্ট, যাওয়ার জন্য পিন নষ্ট, নানান সমস্যা। মোবাইল কিনে দেবো 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 করে মনে করুন যে হয়ে উঠছে না। ভাবছি যে আজকে বাবার জন্য একটা মোবাইল নিয়ে আসবো। এটা তো একবারই নষ্ট, এটা কোনো কাজের নাই। বাবা তো আবার যে টাচ মোবাইল চালাইতে পারবে না। এই যে নতুন মোবাইল, খুশি হয়েছ? না খুশি তো। আমি বাইরে থাকি, মনে করেন যে ফিরতে একটু দেরি হলে ওই বড় ভাইকে দিয়ে বলে যে একটু কল দেন, নাহলে হাঁটতে হাঁটতে ওই ওই পারা যায়, আসে না কেন, মোবাইলটা নষ্ট হয়েছিল। কেমন কি করেন? এটা ওই যে ভিতরে সিম সেট করে দেবো না, সেই জন্য মোবাইলটা কিনে দিলাম, যে মোবাইল করার জন্য বাইরে দৌড়াইতে হবে না। এটার মতোই, ঠিক আছে, এটার মতোই একই। এই যে বুঝলে গেছে গে, এইটা তো চালু না? না, এই যেটাই চালু। এটাই? হ্যাঁ, এটাই চালু, এটাই বন্ধ। এই যে বুঝলে গেছে, ওই 2 দিন চালাইলে আবার ঠিক হবে। আর বাবার তো মনে করেন যে দুধের প্রয়োজন, তো দেখা গেছে সবসময় কুস্তারা যাওয়া হয় না, দুধ আনার জন্য সকালবেলা বিভিন্ন কাজ থাকে। তো এই জন্য একটা প্যাকেট দুধ নিয়ে আসছি, 1/2 কেজি। দেখা গেছে 1 গ্লাসের মধ্যে একটু গরম গরম করে গুলিয়ে দিলাম, দুধ খেতে পারবে সকালে রাতে। সব থেকে এটা হচ্ছে যে মোবাইলটা আনাতে আর কি, তাই না? এই ভাঙ্গা মোবাইল, তারপর 2 দিন পরে পরে জিজ্ঞাসা করে আমার মোবাইলটা কোথায়, যে আছে। এখন এই মোবাইল এটা মোটামুটি তুমি 3-4 বছর আরামে ব্যবহার করতে পারবা। 3-4 বছরে কিছু হবে না, চার্জ মোটামুটি আছে। সিমটা ঢুকে দিবা না, তাহলে বাইরে থেকেও তোমার কল করতে পারবে, তুমিও করতে পারবে। আমার মন মন থাকতো না। মন থাকবো না, তুমি বিছানায় রাখবা, আমি সিম ভরে দেবো না। নাও, দেখাও মোবাইলটা। মোবাইলটা খুব সুন্দর হচ্ছে। এগুলো মোবাইলে ভালো হয়েছে। কত হয়েছে এটার দাম? দাম বেশি না, এগুলা দাম, এটা 1000 টাকা আছে। আর তো এই মোবাইল তো চালাতে পারো, এটা ছাড়া তো যে আগে একটা দিয়েছিলাম ওটা চালাতে পারো না, একমাত্র এগুলাই চালাতে পারো। বৃষ্টি বাহায়, বৃষ্টি একটা ভাব, তাই না চাষি? হ্যাঁ, ওই যে ভালো করে গুছিয়ে না কাগজ দিয়ে ই করো, কাগজ জানি আই বাই থাকে সেগুলো ভালো করে ঠুকিয়ে তার ই করো, ওই ছালাই গুলো উঠিয়ে হাঁটবা। না, আমার কাছে দেওয়াই লাগবে। রোজ দিতে হয় তুলিয়ে দিও। হ্যাঁ, এই জন্য কইছে যে থুকে রাখি, ওই যে পলিথিন আনছি ওটাতে ঢেকে থুই। আমার বইলে যাচ্ছি মাঝে যে আমরা ধান হদিবার করছে দেবেন কাগজ আইবা কোনো মেয়েরা গেলে ভালো না তো, নিজ দেখালে শেষ হবে, এগুলো আলাদা রেখে সরষেগুলো এক জায়গায় থুবিয়ে রাখলাম। বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না, চলেও আসতে পারে।
এই জন্য পলিথিন নিয়ে আসছি, পলিথিনটা ঢেকে দেবো। ধুলা লাগে এই যে ভীষণ। হ্যাঁ, এটা ডিশের মধ্যে উঠে রাখি। এই যে পাশে কিছু আছে। আর তাকে যেখান শুরু করতে কাহা হ্যাঁ, পাকের ঘর জায়গা নেই। না না, একটু দিশে দেবো, সরষে রয়েছে তো। দিশে দিয়ে টুকাটুকি দিয়ে পারিয়ে তারপরে ওগুলা কিছু না, কুয়াশাটা যেন না পড়ে। সরিষার অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, এখন শুধু উড়াইলেই হবে, উড়িয়ে শুকাইলেই হয়ে যাবে। তাহলে এই বিক্রির উপযুক্ত বা ঘরে রাখার উপযুক্ত। দেখি কালকে চাষি আসে কিনা। তো খাওয়া দাওয়া করে কাজটা শেষ করে বিকালে বের হলাম। আজকে ফিরতে ফিরতে একটু রাত্রি হবে। তো কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো করলে নিজের কাছে ভালো লাগে, আর গার্জেনরা অনেক খুশি হয়। তো বাবাকে মোবাইল দেওয়াতে আজকে বাবা ভেতর থেকে সত্যিকারভাবে খুব খুশি হয়েছে। কারণ যারা মোবাইল ব্যবহার করে তারা কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না। তো বাবা ওই যে ছোট একটা মোবাইল ছিল, ওই মোবাইল দিয়ে সবার সাথে যোগাযোগ করতো। বাবার আবার অনেক সময় দেখা গেছে যে মোবাইল রিসিভ করতে যেয়ে ওই যেটা কল কেটে যায়, ওটা টিপ দেয়, বন্ধ হয়ে যায়। তো তারপরেও মানে ব্যবহার করে আমাকে ফোন দেয়, শ্রদ্ধাকে ফোন দেয়, সবার সাথেই জয়টা একা থাকে, খাতার মধ্যে নম্বর লেখা আছে, ওখানে যোগাযোগ করে। তো দীর্ঘদিন ধরে এই জিনিসটা বন্ধ ছিল। ওই আমি যখন আসতাম তখন কথা বলতো। এখন মোবাইল হওয়াতে সবার সাথে আবার লেখা থাকবে, যোগাযোগ করতে পারবে। তো নিজের কাছেও ভালো লাগতেছে। তো ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।